ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পিসিসিআই কলেজে বাংলা নববর্ষের উৎসব উপলক্ষে কলেজের স্টুডেন্ট সহ ব্যানার্জি বাড়ির চ্যাটার্জি বাড়ির সকলে উপস্থিত ছিল। সেখানেই বিদ্যা কাশ্যপ ব্যানার্জিকে বলে, যারা দত্তক নেয় তারাও কিন্তু বাবা হয়, কিন্তু আপনার মতো বাবা আমি কোথাও দেখিনি। পরক্ষণে কাশ্যপ ব্যানার্জি বলে, কি বলতে চাচ্ছ তুমি? বিদ্যা বলে, বলতে তো চাই অনেক কিছু, তাছাড়া আমি খোঁড়া শুরু করেছি, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে ঠিক বেরিয়ে আসবে। এরপর বিদ্যা এটাও বলে যে লাল গাড়িটা চলে যাচ্ছে ওটার মধ্যে যুগটা মুখে বোস আছে, আর ওই গাড়িটা কার জানেন? কাশ্যপ ব্যানার্জি, আপনার কোম্পানির। আপনার মনের মধ্যে যে রসালো ক্রিমিনাল প্ল্যানিং চলছে সেটা আমি ঠিক বুঝতে পারছি। পরক্ষণে কাশ্যপ রেগে গিয়ে বলে, তুমি কিন্তু মুখ সামলে কথা বলো, এটা একটা পাবলিক প্লেস। অপরদিকে প্রফেসর পিসি বিদ্যাকে বলে, আপনি ওনার সাথে এভাবে কথা বলতে পারেন না। ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি বলে ওঠে, বলতে পারে, ওনার সাথে ঠিক এভাবে কথা বলতে পারে। এরপর রাজদীপ চ্যাটার্জি কাশ্যপ ব্যানার্জিকে বলে, কাউকে মারার অধিকার আপনার নেই, কাউকে খুন করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। তাছাড়া এই ঘটনার সাথে যদি আপনি জড়িত থাকেন, যদি আমি জানতে পারি, তাহলে আপনার সাথে খুব খারাপ হয়ে যাবে। পরবর্তীতে আমরা দেখতে পাই রাজদীপ চ্যাটার্জি বিদ্যাকে সাপোর্ট করায় অনেকটা খুশি হয় বিদ্যা, এবং কলেজের স্টুডেন্ট এসে বিদ্যাকে নারকেল রেয়ে বলে, ম্যাডাম, শুভ উদ্বোধনে নারকেল তো ভাঙা হয়নি, চলেন নারকেলটা ভেঙে শুভ উদ্বোধনের সূচনা করতে হবে। তখন বিদ্যা নারকেল হাতে এনে চিৎকার করে হর হর মহাদেব বলে নারকেল ভেঙে ফেলে, এবং সবাই করতালির মাধ্যমে সম্মান জানায়। পরবর্তীতে বিদ্যা মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করে, আজ থেকে নতুন একাডেমি এই কলেজ তোমাদের, তোমরা এখানে থাকবে, পড়াশোনা করবে। পরক্ষণে কাশ্যপ ব্যানার্জি বলে, এটা কিন্তু ঠিক করলে না, এসব তুমি কি বলছো? বিদ্যা বলে, কেন, কি বললাম আপনি শুনতে পেলেন না? বিদ্যার কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলে, তুমি চাইছোটা কি? পরক্ষণে বিদ্যা বলে, কৃষ্ণ গোপালের নামটা হয়তো ভুলে যাননি, আমি আমার পিতৃ পরিচয় খুঁজে বেড়াচ্ছি, মাতৃ পরিচয় খুঁজে বেড়াচ্ছি, আর একদিন না একদিন ঠিক আমি আমার পরিচয় খুঁজে বের করবই, সেদিন হবে আপনার সাথে আমার শেষ বোঝাপড়া। পরের সিনে আমরা চ্যাটার্জি বাড়ি দেখতে পাই। চ্যাটার্জি বাড়ির ড্রয়িং রুমের সকলে উপস্থিত ছিল। সেখানে রাজদীপ চ্যাটার্জি বলে, আজকে বিদ্যা প্রমাণ করে দিয়েছে মেয়েরা মা কালীর রূপ নিতে পারে, মা কালী রূপে শত্রুদের বিনাশ করতে পারে। রাজদীপ চ্যাটার্জি এটাও বলে যে বিদ্যা যেমন শিক্ষিত তেমন বুদ্ধিমতী একটা মেয়ে। বিদ্যাকে একজন গুলি করতে এসেছিল, বিদ্যা যেভাবে নিজেকে বাঁচালো সেটা সত্যি অসাধারণ। রাজদীপ চ্যাটার্জির এসব কথাগুলো শুনে সৃঞ্জয়ী বলে, আপনি ওকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছেন না, একটু বেশি বেশি করছেন। পরক্ষণে রাজদীপ চ্যাটার্জি বলে, একটুও বেশি করছি না, যেটা করছি একদম ঠিক করছি। একজন মহিলা কতটা রূপ নিতে পারে সেটা বিদ্যাকে দেখলেই বোঝা যায়। বিদ্যা আসলে একটা মোড়কের মধ্যে লুকিয়েছিল। বিদ্যা আসলে প্রফেসর বিদ্যা থেকে বেরোয়নি, এমডির চাদরে মরেছিল, আর আজকে সবার সামনে সেই খোলস খুলে ফেলেছে। প্রফেসর বিদ্যা ব্যানার্জি বেরিয়ে এসেছে। অন্যদিকে আমরা ব্যানার্জি বাড়িতে দেখতে পাই কাশ্যপ ব্যানার্জি বিদ্যাকে বলে, তুমি কিন্তু একদম ঠিক করছো না, আমি কিন্তু তোমার শেষ দেখে ছাড়ব। বিদ্যা বলে, আপনি কোনো কিছুই করতে পারবেন না। শেষ পর্যায়ে কাশ্যপ ব্যানার্জি বিদ্যাকে চড় মারতে গেলে রাজদীপ এসে হাত ধরে ফেলে আর বলে, আমার স্ত্রীকে মারার অধিকার আপনার নেই। পরক্ষণে কাশ্যপ ব্যানার্জি বলে, তোমার সাথে বিদ্যার বিয়ে হয়নি, বিদ্যা তোমার স্ত্রী নয়, ফাগুন তোমার স্ত্রী। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, আমি এই বিদ্যাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছি, সেখানে ফাগুনের কোনো স্থান নেই। কথাটা বলেই বিদ্যার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। তখনই পিছন থেকে কাশ্যপ ব্যানার্জি বলে ওঠে, রাজদীপ, তোমাকে যদি ফাগুন না পায় তাহলে আর কারোর হতে দেবে না। আগামী পর্বে আমরা দেখতে পাব বুলেট রাজা থানার বড়বাবুকে বলে, আপনি কিছুতে আমার মুখ খোলাতে পারবেন না। তখনই বিদ্যা গুলি করার ভিডিওটা বুলেট রাজার সামনে দেখায়।